লোটে মাছ কারা কারা খেতে ভালোবাসে বলুন। এই দেখুন, এই ভদ্রমহিলা কিন্তু প্রতি বছর আমাদের এখানে শীতের সময় করে এই ধরনের শুকো মাছ বিক্রি করতে আসে। আর এই লোটে শুকো আছে, বিভিন্ন রকম চিংড়ি আছে, তরোয়াল মাছ আছে, আবার ফ্যাঁসা মাছ আছে। হ্যাঁ, আমি মানে ভালো লাগে আমাদের এই লোটে শুকোটা, তাই আমি ওইখান থেকে কিছুটা কিনে নিলাম। আর এটা আমাদের বাড়িতে খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে। আর তার জন্য পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আজকে আমার বড় মেয়েই করেছে। ও এই ধরনের স্পাইসি স্পাইসি রান্নাগুলো কিন্তু খুব ভালো করতে পারে। আর দারুণ কিন্তু খেতে টেস্ট হয়। আমরা যতবার এই দীঘাতে বেড়াতে গিয়েছি, ওখানে যে মোহনায় এই যে লোটে মাছগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের শুকো মাছগুলো পাওয়া যায়, ওখান থেকে কিন্তু আমরা অনেকটা করে পরিমাণে কিনে নিয়ে আসি। বেশ অনেক দিন ধরে খাওয়া হয়, তার বিভিন্ন জনকে আমরা দিই, আত্মীয় স্বজনের। এই ধরনের শুকো মাছটা খেতে, নুন ইলিশ খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। আর এই দেখুন, এই মাছটা কিন্তু গরম জলে একটুখানি বারবার করে ধুয়ে নিতে হবে আর একটু ভিজিয়ে রাখতে হবে। তাতে করে এর যে বালি আঁশ থাকে সেটা কিন্তু সব বেরিয়ে যাবে। আর আধখানা একটুখানি বেগুন আর একটা ছোটো মতন আলু এর সাথে কেটে নেওয়া হয়েছিল। আর যা যা লাগে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপর আমার মেয়ে এই রান্নাটা করতে বসে দিল। বললাম ওকে ভয়েসটা দিতে, কিন্তু ও দিল না, ভয়েসটা আমিই দিচ্ছি। কিন্তু রান্নাটা কিন্তু ওই করে দিয়েছে। আর ওই ধরনের রান্নাগুলো তো ভালো করে। আর ওই ছুটি ছাটার দিন বাড়িতে থাকে, আজ রবিবার, ওর আজকে ডিউটি নেই, ছুটি আছে, তাই ওই রান্নাটাই করছে। আর এই দেখুন, মশলাটা কষিয়ে নিয়ে তারপর আবার নুন হলুদ সব যেমন যেমন লাগে সব পরপর কিন্তু দিয়ে দিচ্ছে। এই রান্নাটা অ্যাকচুয়ালি সবাই বলে বাঙালদের রান্না, কিন্তু বাঙালদের রান্না বলুন আর ঘুঁটিদের রান্না বলুন, যে কোনো রান্না ভালো হলে সেটা সকলেরই ভালো লাগে। সকলের ভালোটাই আমরা নেবো, আর খারাপটা আমরা নেবো না, এটাই তো আসল কথা বলুন। আমাদের যেমন কিছু ভালো ভালো রান্না আছে সেগুলো তো ওরাই করে। হ্যাঁ, তারপর ওদের যত ভালো ভালো রান্না আছে সেগুলো তো সব আমরাই নেবো। সকলের ভালো গুণটাই নিয়ে খারাপ গুণটা বর্জন করে, এটাই আমাদের মনুষ্যত্বের লক্ষণ। তাই আমরা ঘটি হলে কী হবে, আমরা কিন্তু বাঙালদের এই ধরনের রান্নাগুলো আগাগোড়াই খেয়ে এসেছি। আর আগাগোড়া আমাদের খেতে ভালোও লাগে। আর এইসব রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তারপর আমার থেকে আমার বড় মেয়েই শিখেছে। তারপর এখন এই টুকটাক করে কিন্তু ওই ছুটি ছাটার দিনে বাড়ি থাকলেও আমার হেল্প করে। আর আমার একটু সুবিধা হয়। তারপরে এই দেখুন মশলাটা কষিয়ে নিয়ে তারপর এই আলু আর একটুখানি বেগুন দিয়েছিলাম, সেটাও কিন্তু ওর সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কিন্তু মশলাটা কষানো হবে তত ভালো কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে এই যে মাছটা ভালো করে গরম জলে ধুয়ে নেওয়া হয়েছিল, সেটা এর সাথে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু আস্তে আস্তে করে একটু সামান্য সামান্য জলও দিতে হবে, যাতে কড়াটা না ধরে যায়। আর এই কষাতে কষাতে কিন্তু যে শুকনো মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেটা কিন্তু একেবারে চলে যাবে। আর সামান্য একটু জল দিয়ে কিন্তু চাপা দেওয়া হলো। একটু আলু বেগুন দিলে কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা মতন হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখুন, বেশি সময়ও কিন্তু লাগে না। এই রান্নাটা তখন প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর একটু নামানোর আগে ওপর থেকে কিন্তু একটু গরম মশলা তো ছড়িয়ে দিতে হবে। আর স্বাদ মতো নুনটা দেখে নিয়ে সেটাও কিন্তু আমাদের আগে থেকে দেওয়া হয়েছে। এই দেখুন, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই ওরা হাসছে রান্নাটা করতে করতে। আর এই যে ধনেপাতাগুলো আছে, আমার ছোটো মেয়ে কিন্তু তুলে নিয়ে আসলো। এই উঠোনে আমাদের এই ধনেপাতা বিভিন্ন রকম গাছপালার চাষ করা হয়েছে, আপনারা তো দেখেছেন। সবজি চাষ আছে, ফুলের বাগান আছে, সব রকম। আরে নিজে হাতে ধনেপাতা তুলে নিয়ে এসে সেটা ওর কি আনন্দ। ব্যাস, তৈরি হয়ে গেল আজকে ঝাল ঝাল একদম কষিয়ে রান্না করা লোটে শুঁকো। আর এই লোটে শুঁকো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যা যায়, এর সঙ্গে কিন্তু কোনো রকমের লুচি, রুটি, পরোটা এগুলো হবে না। আর তারপর আজকে রবিবার, অন্যান্য রান্না তো আছেই। আর শীতের সময় দুপুরবেলা রোদ্দুরে পিঠ দিয়ে আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেলাম। একদম উঠানে বসেছি। আমার হাসব্যান্ড আবার দেখাচ্ছে, এই দেখুন বিভিন্ন রকম শাক দিয়ে শাক ভাজা হয়েছে। এই পালং শাক, মূলো শাক, সর্ষে শাক, মেথি শাক, সব রকম শাক ও সেটাই বলে দিল। উঠোনে এগুলোর মধ্যে কিন্তু সব চাষ করা রয়েছে। আর তারপরে এখানে এই যে লোটে শুঁকোটা বেশ ভালো করে কষিয়ে রান্না হয়েছে, সেটাও বলছে দারুণ হয়েছে কিন্তু রান্না। এই আমরা সবাই মিলে কিন্তু এখানে উঠোনে গোল হয়ে বসে খাচ্ছি। আর এই শীতকালে কিন্তু রোদ্দুরে বসে খাওয়ার এর যেন একটা পিকনিক পিকনিক মনে হয়। এই দেখেছেন তো? আর তার সাথে ঝাল ঝাল আছে, লাল লাল একদম কষিয়ে আজকে চিকেন কষা হয়েছে। আর সারা সপ্তাহ তো কেউ ঠিক মতন একসাথে খাওয়া দাওয়া হয় না, আর বাড়িতে থাকে না। কেউ যাচ্ছে সকালে, কেউ যাচ্ছে দুপুরে, কেউ যাচ্ছে বিকেলে। তাই আমাদের তো আজকে এই ছুটি ছাটার দিনগুলোতে হলে সবাই একসঙ্গে হওয়া হয়, একসঙ্গে খাওয়া হয়। আর ছেলে মেয়েদেরও এখন স্কুল বন্ধ, হাজব্যান্ডেরও ছুটি আছে। এই সবাই মিলে, আমার জায়ের ছেলে আছে, সব একসাথে বসে আমরা এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আর এই শুঁকো মাছ খেতে আপনারা কে কে ভালোবাসেন আর কেমন করে রান্না করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই মিলে একসাথে খেতে বসে এইভাবে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কিন্তু আমাদের কেটে যায়। তাহলে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।